আমরা মোটামুটি সময় আইন অনুযায়ী ক্রাউন এক্সপ্লোসিভস ওয়ার্স লিমিটেড থেকে আমরা সময় আইন অনুযায়ী 12 দফা দাবি আবদার করছিলাম। 12 দফা দাবি জানানোর কারণে মোটামুটি আমাদের 328 জন শ্রমিক বের করে দিছে। বলছে তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের দাবি মানা হবে না, তোমাদের দাবি মানা হবে না, তোমরা যারা যারা থাকার থাকো, যারা চলে যাও তারা চলে যাও। তারপর প্রায় সবাই থাকার জন্য করছে যে আমাদের সময় অনুযায়ী আমরা দাবি করছি, আমরা চলে যাব কেন। তারপর মালিকের পক্ষ বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের দাবি মানা হবে, আচ্ছা ঠিক আছে তোমাদের দাবি মানা হবে, এই বলে আমাদেরকে কাজে নিয়োগ দিছে। কাজে নিয়োগ দেওয়ার পর মোটামুটি শনিবার আমাদের ৭৪ জন শ্রমিককে একটা কক্ষে আটকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোরপূর্বকভাবে ৭৪ জন শ্রমিককে বের করে দিছে। বের করে দেওয়ার পর প্রায় বের করে দেওয়ার পর 2 দিন পর আমাদের আরও প্রায় 250 প্লাস শ্রমিক এই একই দাবিতে, শ্রম আইনের একই দাবিতে 250 প্লাস শ্রমিক আরও বের করে দিছে। বের করে দিয়ে আমাদেরকে কালো তালিকা করে দেওয়া হয়েছে। এখন আমরা 7 থেকে 8 মাস যাবৎ কোনো জায়গায় চাকরি করতে পারতেছি না। গেটে যাবার পর ফিঙ্গার দেওয়ার পর আমাদেরকে বলতেছে, বিভিন্ন ফ্যাক্টরি গেটে যাওয়ার পর আমাদের বলতেছে তোমরা চাকরি করবা ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যাক্টরি গেটে আসতে পারবা না। আমরা এমন কি অন্যায় করছি যে আমরা কোনো ফ্যাক্টরি গেটে যেতে পারবো না? কারণ কি আমাদের ফিঙ্গার ব্লক করে দেওয়া হয়েছে কালো তালিকার মাধ্যমে, টার্মিনেশনের মাধ্যমে, আমাদের বায়োমেট্রিক টার্মিনেশনের মাধ্যমে আমাদের ফিঙ্গার ব্লক করে দেওয়া হয়েছে। চাকরি করেছে 15 দিন 20 দিন পরে চাকরি ফিঙ্গার দিবার গিয়া চাকরি থাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা এখানে 12 দফা দাবি পেশ করছেন। জি, তো এই 12 নিয়ম নাই ওইখানে? এই 12 দফা দাবি থেকে নিয়ম আছে, আমাদের কাছ থেকে সাইনও নেয়, কিন্তু 12 দফা দাবির একটা দাবিও ওনারা কার্যকর করে না, আমাদের কাছ থেকে সাইন নিয়ে যায় ঠিকই। তারা মৌখিকভাবে মাইনা নেয়, দাবি মাইনা নিছে, কিন্তু তারা কাগজে কলমে দাবিগুলো আমাদেরকে বুঝাইয়া দেয় না। আপনারা যে দাবিগুলো বলছেন মুখে আছে কিন্তু কাজে নাই। তারা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিকভাবে দাবি মাইনা নেয়, কিন্তু তারা কার্যকারিতা দেখায় নাই দাবি। আমরা দিনের পর দিন এই দাবি নিয়ে ভুক্তভোগী। এখন আমাদের যে দাবিগুলি এখন বর্তমানে দাবি হইতেছে 7 থেকে 8 মাস। এই যে 328টা পরিবার এক একজনের উপর ডিফেন্ড করে, এই পরিবারগুলি 7 থেকে 8 মাস যাবৎ আমরা চাকরি করতে পারতেছি না। এখন আমাদের এই ভর্তুকি কে দেবে? আমাদের সংসারে খুব নাজুক অবস্থা, কোনো ব্যক্তিতে চাকরিও করতে পারতেছি না। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট যে আমাদের সাথে এমন করছে, এজিএম সাব্বির সাহেব, উনি এজিএম সাব্বির সাহেব এবং বিল্লাল সাহেব, ওনারা ফ্লোরে বলে যে ওদেরকে এমন একটা কাজ করে দিছি ওরা জীবনে কোনো জায়গায় ভালো ব্যক্তিতে চাকরি করতে পারবে না। এখন আপনারা যেহেতু দিয়েছেন মাওনা শ্রীপুর গাজীপুর, তো এই ফ্যাক্টরির নির্দিষ্ট একটা স্থান বলেন যেন কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাওনা শ্রীপুর গাজীপুর মাওনা চৌরাস্তার পশ্চিম পাশে পাথারে, ফুলবাড়িয়া রোড। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ।